সুন্দর পৃথিবীতে না ক্ষণিকের জন্য আসার পরেও আমরা জেনে অজানা সত্ত্বেও মানুষকে কিন্তু কষ্ট দিই। আমি জানি পৃথিবীতে আমি অল্প কয়দিন থাকবো। অল্প সময়ের জন্য সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছে। তারপরেও জানা অজানা সত্ত্বে যে কষ্টগুলো মানুষকে আমরা দিই সেটা কিন্তু আমাদের স্বার্থের জন্যই দিই। হয়তো আমি আজকে চিন্তা করছি যে এই জিনিসটা হয়তো আমার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। যাক না, কিছুটা মানুষ কিছু সময়ের জন্য দূরে সরে আমি তো নিজেই স্বার্থ হাসিল করে নিতে পারলেই নিজেকে খুব সুখী পরিপূর্ণতায় রাখতে পারবো। এটা চিন্তা করেই কিন্তু আমরা মানুষের সঙ্গে মানুষ হিসেবে যে কর্তব্যগুলো পালন করা উচিত সেগুলো করি না। বরঞ্চ আমরা তাদের সাথে বেইমানি করি, খুব কষ্ট দিয়ে কথা বলি, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে ভালোবাসি। কারণ ওই যে আমাদের স্বার্থ কাজ করে। তো আমার মনে হয় সৃষ্টিকর্তা না সবাইকে সবকিছু দিয়ে পরিপূর্ণভাবে সৃষ্টি করে না। কখনো, কখনো না আল্লাহ চিন্তা করে যে এই মানুষটাকে যদি আমি সবকিছুই দিয়ে দিই তাহলে সে পরিপূর্ণ হয়ে যাবে। যার জন্য সে কিছু, কিছু অপূর্ণতা সেই মানুষটার জন্য বা কিছু, কিছু মানুষের জন্য রাখে। তো এটা হয়তো অনেকে মানতে চায় না। আবার অনেকে অপকটেও স্বীকার করে নেয় যে না এটাই সত্যি। কিন্তু যারা মানতে চায় না তারা না আ আপসে দেখবেন মানুষকে কষ্ট দিয়ে কথা বলে যে, "তোমার এই জিনিসটা নেই কেন? তুমি এই জিনিসটা হচ্ছে না কেন?" কিন্তু সৃষ্টিকর্তা যে দিচ্ছে না এটা বুঝতে চেষ্টা করে না। কারণ বিজ্ঞানের যুগে অনেক কিছু দেখবেন চেষ্টা করার পরেও হয় না বা আপনি পাচ্ছেন না। তখন সৃষ্টিকর্তার উপর ভরসা ছাড়া আর কিছুই থাকে না। আমরা তারপরও সৃষ্টিকর্তাকে উপেক্ষা করেও চেষ্টা করি যে এই জিনিসটা হয়তো আমার প্রয়োজন, চেষ্টা করলে হয়তো পাবো। তবে আল্লাহ বলেছে, "তুমি চেষ্টা করো, আমি তোমাকে দিব।" চেষ্টা করার পরেও যদি না হয় না, তখন তো আর কিছু বলার থাকে না। তারপরেও মানুষের কটু কথা শুনতে হয়, বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা বলে, কটাক্ষ করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। এটা খুব কষ্টের। তো আমি বলব, মনে করেন হয়তো আল্লাহ আমাকে কোনো বিষয় নিয়ে অপূর্ণতা রেখেছে। চাইলে কিন্তু সৃষ্টিকর্তা আমার জায়গায় আপনাকে অপূর্ণতা রাখতে পারত। কিন্তু আপনি আমার জায়গায় পৌঁছাতে পারবেন না। এটাও কিন্তু আপনার ব্যর্থতা। এটাও আপনাকে চিন্তা করতে হবে। যে আমি চাইলে ওই পর্যায়ে পৌঁছাতে পারব না। আমি ওখানে যেতে পারব না। এটাও আপনার বুঝতে হবে। আপনি যে একটা হুট করে একজন মানুষকে নিয়ে বাজে মন্তব্য করে তার সম্পর্কে বিশ্রী ভাষায়, অশ্লীল ভাষায় কথাবার্তা বলেন, এটা কিন্তু ঠিক না। আর যে মানুষটার কথা বলে আমাকে মানুষের সামনে প্রশংসিত বা প্রশংসা কুড়াতে হবে, প্রশংসিত হতে হবে, সেই কথাগুলো আমি নিজের দ্বারাই নিজেকে দিয়ে বলি। অন্য একজনের কথা টেনে বা অন্য একজনের কথা দিয়ে সেটাকে প্রশংসা কুড়ানোর পাওয়ার চেয়ে আ না পাওয়াই ভালো। কারণ নিজের কথার মধ্যে যদি অন্যকে টেনে আনতে হয়, সে কথার দাম কতটুকু এটা আপনি হিসাব করবেন, দেখবেন মিলিয়ে যে আপনি কতটা প্রশংসনীয় কাজ করছেন এবং কথাটা বলছেন। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ভাবা উচিত যে আমি নিজে যেটা না পারি অন্যকে বলা ঠিক না।